একটু সাউন্ড স্টার্টটা বন্ধ করি। পরামর্শ দিচ্ছে, তার মানে তাদের কথা হচ্ছে হেলমেট পরে আপনার চলাচল করুন। দেখবে আমরা স্টুডেন্ট আপনাদের চাবি না থানায় নিয়ে যাইতো না, তারপরে আমি দরকার আছে আমার। উচিত সেটা করলো, মানে আমরা মাথায় যে যাই না তারা মাথায় দেওয়াইলো, কিন্তু আমার একটা আর্জি আছে, মনে করেন এই যে মাথায় দিলাম, ধরেন আমার এটা মাথায় দিয়ে যদি মৃত্যু হয় তার জন্য কি আমি কোনো কিছু পামো? হয়তো আমি সেভ হইলাম, না থাকলেও মূল্যে কোনো নিরাপত্তা নেই, থাকলেও মূল্যে কোনো নিরাপত্তা নেই। যে হেলমেট মাথায় দিয়ে মূল্যে তার যদি একটা সুরাহা থাকতো তাহলে ঠিক আছে, যে হ্যাঁ এটা বাধ্যতামূলক দিতাম, রাখে ট্রাফিকরা ধরে একটা জরিমানা করে কেস দেয়, টাকা দিয়ে কেস ভাঙ্গাই আনি, কিন্তু বিনিময়ে কিন্তু একটা হেলমেট কিনা দেয় না। কিন্তু তারা বললো যে না দিবেন মাথায়, যেহেতু আমরা এটা দেওয়া নিয়ম দিলাম, আমারই নিরাপত্তা দেওয়া এলো এবং এটা দেওয়া আমাদের উচিত। হ্যাঁ, ভালো কাজ করছে, খুব সুন্দর, এবং এইভাবে দেশ চললে খুব সুন্দর চলবে। হেলমেট পরে চালালে অনেক সেফটি হয় আর কি, অ্যাক্সিডেন্ট হলেও আর কি মাথার যে আছে এগুলো আর কি ক্ষয় হয় না আর কি। আমি হেলমেট পরে চালাই, হেলমেট পরে আসলে আজকে মনের বলে রেখে আসছি হেলমেট। সেফটি মানে লাইফ একটা সেফটি, আর হেলমেট না দিলে সমস্যা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ভবিষ্যতে কি করা উচিত? হেলমেট পরে সবসময়, হেলমেট পরে সবসময় ভালোর জন্য, আমাদের ভালোর জন্যই করতেছি কাজটা আর কি। মানে আমরা বিপদে পড়ে আসছি, হেলমেট ছাড়া বাইক চালাইলে যদি পড়ে যায় আমাদের সমস্যা, মাথায় সমস্যা, অনেক সমস্যা আছে। তো সেই জন্য আসলে আমাদের হেলমেট পরা বাইক চালানো উচিত। ভাইয়া আসলেও আমাদের ভুল হয়ে গেছে, আনা উচিত ছিল হেলমেটটা, এটা আমাদের জন্য রিস্ক এভাবে চালানো, এরপরে আনবো। তবে ঠিক আছে, হেলমেট চালাই, যেহেতু আমি টাউনের বাইরে চালাই না, আমি স্পিড আমার কম থাকে, আমি টাউনে থাকি দেখি, এই জন্য আগে ওইখানে আপনাদেরকে যারা আছে তাদেরকে আমি বলি যে আমি টুপি আছে দেখি, টুপির পরে আমি হেলমেট রাখা
হেলমেট পরে দূরে যারা চালাই করে হেলমেট পরে চালানো হচ্ছে, যারা স্পিডে চালায়, কিন্তু আমি তো খুব স্লো চালাই, 30-35। না, হেলমেট অবশ্যই পরানো, হেলমেট করা জরুরি। হচ্ছে আমাদের দেশে কোনো ট্রাফিক পুলিশ নাই, তো আমরা স্টুডেন্টরা এখন আগে আসছি ট্রাফিকের কন্ট্রোল করার জন্য। আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ট্রাই করতেছি যে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করার, বাট অনেকে আছে যারা হচ্ছে হেলমেট ছাড়া চলাফেরা করতেছে। হেলমেট কিন্তু এটা আপনাদের সেফটির জন্য, হেলমেট কিন্তু এটা আমাদের সেফটি না। আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার বাসায় ভাই বোন আছে, আপনার মা আছে, আপনার বাচ্চা আছে, আপনার কিছু হলে তখন তাদেরই কিন্তু খারাপ লাগবে। তারা কিন্তু আপনার কোনো কিছু হলে তারা কিন্তু ওটা মেনে নিতে পারবে না, তখন কিন্তু এটা তার কিন্তু আমাদের না। আমরা যথেষ্ট সবাইকে বুঝাইতেছি, সবাইকে বলতেছি যে আপনারা হচ্ছে রুলস মেনটেন করেন, ট্রাফিক রুলসগুলো মেনটেন করেন, হেলমেট নিয়ে চলাফেরা করেন, একটা লাইনের মধ্যে দিয়ে চলাফেরা করেন। বাট হচ্ছে অনেক আছে যারা হচ্ছে লাইন ছাড়া বে লাইনে চলাফেরা করতেছে, হেলমেট ছাড়া চলতেছে। আমরা হচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করতেছি। অনেক আছে এরকম, তারা হচ্ছে আমাদের কথাই শুনতেছে না, তারা হচ্ছে স্পিডে চলে যাচ্ছে। আমার হচ্ছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা আপনাদের সেফটির জন্য এত কিছু করতেছি, সকাল থেকে এইখানে আমরা কাজ করতেছি সবাই মিলে, না খেয়ে না দিয়ে। অনেকে হচ্ছে বাসায় টেনশনও করতেছে, অনেকে না ভুলেও আসছে এখানে কাজ করতেছে। আমাদের আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই প্লিজ ট্রাফিক রুলসগুলো মেনটেন করবেন, একটা লাইনের মধ্যে চলবেন, আর সবসময় হেলমেটটা ব্যবহার করবেন। কারণ হেলমেট ছাড়া হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, এর জন্য আর কি আমরা হেলমেটের পেছনে লাগছি। হেলমেট ছাড়া তো আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। হেলমেট থাকলে তো ওই মানুষ যে অ্যাক্সিডেন্ট করলে যে ব্যথাটা পাবে, হেলমেট থাকলে তো তার থেকে একটু মানে একটু হলেও কম ব্যথা পাবে। এর জন্য আর কি আমরা এই কর্মসূচিটা পালন করতেছি। এখন নর্মালি যদি কেউ যদি হেলমেট না পরে আসে, তাদের যদি এমনিতে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তাদের মাথায় যদি না লাগে, শরীরে লাগলে কিন্তু সেটা কিন্তু ক্ষত শুকিয়ে যাবে। যাই হোক, মানে এখন যদি আর মাথায় যদি আঘাত লাগে, সেটা কিন্তু আর কখনো শুকাবে না, তোর গুরুতর আহত হলে সে মারাও যাইতে পারে। তাদের সেফটির জন্য আমরা কাজ করতেছি। আমরা স্টুডেন্টরা যদি আমরা এই কাজগুলো করতে পারি, তারা কি আমাদের সাথে একটু কোঅপারেট করতে পারবে না? নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য অবশ্যই দরকার হেলমেট পরা দরকার সবার আগে। হেলমেট ছাড়া থাকলে 100% মধ্যে 100%ই, কারণ কোনো কিছু যদি বাজিয়ে দেয় বা কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট করে, তার মৃত্যু হতে পারে। এখন সবকিছু আল্লাহর কাছে।